গত ৩০ মে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল শিক্ষা দপ্তর। সেই বিজ্ঞপ্তিতে ত্রুটি রয়েছে বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। এবার সেই মামলাতেই স্বস্তি পেল রাজ্য সরকার। সোমবার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলুক, এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। আগামী 16 জুন থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবে সংশ্লিষ্ট দপ্তর। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে এবার বুথ লেভেল অফিসার নিয়োগে কড়া সিদ্ধান্ত আনল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মীকে এই পদে নিয়োগ করা যাবে না, কোনো চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না। স্থায়ী সরকারি কর্মীদের না পাওয়া গেলে অঙ্গনারী কর্মী, চুক্তির ভিত্তিতে নিযুক্ত শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি অফিসারের কর্মীদের এই দায়িত্ব দেওয়া যেতে পারে। দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহের মধ্যে বাংলায় করোনায় দ্বিতীয় মৃত্যুর খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে করোনা নিয়ে আতঙ্কিত বঙ্গবাসী। তবে আতঙ্কিত না হওয়ার কথাই সোমবার নবান্ন সভাঘর থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে, প্যান্ডামিক আর হবে না। তবে আগাম সতর্ক থাকা ভালো। তার আরও সংযোজন, সরকারি হাসপাতাল রয়েছে, সমস্ত ব্যবস্থা রয়েছে, প্রয়োজনে চিকিৎসা করান। পরিস্থিতি মোকাবিলায় সরকারি ব্যবস্থা সম্পূর্ণভাবে তৈরি। মশার বংশবিস্তার দমনে এবার নিউটাউন শহরে কেষ্টপুর খালে দাঁড় টানা নৌকার ভাবনা প্রশাসনের। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, নিউটাউন শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে কেষ্টপুর বাগজলা দীর্ঘ খাল। পাশাপাশি জানা যাচ্ছে, শহরের ছোট বড় মিলিয়ে কম বেশি 22টির পেরি ক্যানেল রয়েছে। প্রায় সবগুলি ক্যানেলগুলি মিশেছে এই কেষ্টপুর খালের সঙ্গে। এবার এই জলে মশাবাহিত সংক্রমণের বিরুদ্ধে চলতি মৌসুমে যন্ত্রচালিত 15টি নৌকার কাজ লাগানো হয়েছে। জলাশয়গুলিতে নৌকার হাল টেনে স্বাস্থ্যকর্মীরা রীতিমতো উৎসবস্থলে পৌঁছে গিয়ে নিখুঁতভাবে লার্ভা মোকাবিলার কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার সেই বিষয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পর তা কিছু পদ্ধতি আছে। এত তাড়াতাড়ি কি করে দেওয়া হবে? এখনই কোনো টাকা দেওয়া হবে না। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালাতে বিএসএফ এর প্রচেষ্টায় বন্ধ পাচার। উদ্ধার হলো বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা, নিষিদ্ধ কফ সিরাপ ও গাঁজা। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশের গোংরা এলাকায়। পাচারকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেই খবর। এরপরই সীমান্তবর্তী এলাকায় বাড়ছে বিএসএফ এর কড়া নিরাপত্তা। আর মাত্র হাতে গোনা 15 দিনের অপেক্ষা, তারপরে প্রথমবারের মতো দীঘার বুকে গড়াবে রথের চাকা। তাই দীঘায় মাসির বাড়ি ও সংলগ্ন এলাকার সেজে উঠছে নবকলেবরে। দীঘার জগন্নাথ মন্দিরের পরিচালনার দায়িত্বে থাকা ইস্কনের সহ সভাপতি রাধারমন দাস বলেন, এই প্রথমবার দীঘার রথের চাকা গড়াবে, যার জন্য তুঙ্গে রয়েছে প্রস্তুতির কাজ। আর এই দীঘায় রথযাত্রা উপলক্ষে মাসির বাড়ি সহ আশেপাশের এলাকাগুলিতেও ঢেলে সাজানো হচ্ছে। অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং এর কর্মরত অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছে নিরাপত্তারক্ষী, হাউস স্টাফ সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মীরা। সোমবার সকাল থেকেই তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, তারা এক বেসরকারি কোম্পানির অধীনে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং এর অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন, কিন্তু তারা গত কয়েক মাস ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য মেলেনি। বিগত কয়েক মাস আগে তৃণমূলের রদবদলের ঘটনা ঘটেছে। জেলা স্তরে কোর কমিটির ওপর দায়িত্ব দিয়েছে দল। সেই আবহে ফের তৃণমূলের জেলা সংগঠনে বড় সড় বদল। জানা গিয়েছে, বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপারসন হলেন সব্যসাচী দত্ত, জেলা সভাপতি হলেন সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার। অন্যদিকে রাজ্য মাদার কমিটির নয়া সহসভাপতির পদ পেলেন শঙ্কর মালাকার। রাজ্য সাধারণ সম্পাদক হলেন ফুরফুরার পীরজাদা কাসিম সিদ্দিকী।
বেসরকারি হাসপাতালে ভর্তি বা অস্ত্রোপচার ছাড়াও অনেক কিছু ক্ষেত্রে প্যাকেজ বহির্ভূত বাড়তি বিল থাকে। এবার রোগীর পরিবারকে এই বাড়তি বিল থেকে রেহাই দিতে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এর সংশোধনী আনার ভাবনা রাজ্য সরকারের। চলতি অধিবেশনেই এই বিল আসতে পারে বলেই খবর। आप देख रहे हैं न्यूज़ UNI।